অত্যন্ত ভিড় জমিয়েছেন। অযথা দোকানপাটে ভিড় না জমায়ে এই বেহেশতি বাগানে আসে সবাইকে বসবার জন্য অনুরোধ করছি। আপনারা অযথা রাস্তাঘাটে দোকানপাটে ভিড় না জমায়ে আপনারা এই বেহেশতি বাগানে এসে উপস্থিত হন। ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছেন। আপনারা এসে জালসা ময়দানে ধৈর্য সহকারে এসে বসে পড়ুন। এ পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, অত্র এলাকার কৃতি সন্তান, অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আমরা তাকে এলাকায় হয়তো অনেকেই মনে করি যে আসলে সে কি মাপের বক্তা। তিনি আসলে দূর দূরান্তে প্রধান বক্তা হয়ে আলোচনা করে যাচ্ছেন। সেই এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। সেই বক্তা আমাদের চরসাদিপুর ইউনিয়নের কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম ফয়েজী সাহেব। এখন আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম ফয়েজী সাহেব। আমি তাকে তার কোরআন ও হাদিস থেকে তার মূল্যবান আলোচনা করবার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله 27তম ইসলামী জালসা মুজিবার বিশ্বাস পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুজিবার বিশ্বাস অত্র মসজিদের সম্মানীয় সভাপতি, আজকের প্রধান অতিথি চর সাদিপুর ইউনিয়নের মধ্যমণি, যিনি এক নামে ইউনিয়ন চেয়ারম্যানের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নেসের আলী খান। আজকের মাহফিলের প্রধান বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান মোল্লা শেরপুর বগুড়া। আমি শেরপুর বগুড়া চান্দাইকুনা সীমাবাড়ি ধনুর এলাঙ্গি গাবতলী অর্থাৎ বগুড়া জেলা যতটা থানা, আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু প্রোগ্রাম করাইছেন। আমার সেই মহাব্বত পরিচিত শেরপুর থানা মির্জাপুর ইউনিয়ন, ওখানে মনে আমার হাজার হাজার লোকের ভালোবাসা রয়েছে। সেই শেরপুরের সুনামধন্য আলেমে দ্বীন তিনি এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে হায়াতুত তয়্যিবা দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপস্থিত মুরব্বী একরাম, প্রিয় আমার দেশবাসী, আমার যুবক, আমার আদরের ছোট্ট ছোট কচিকাঁচা সন্তানেরা, পর্দার অন্তরালের লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত আমার সম্মানীয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সবেমাত্র নিষ্ঠুর শাবান বিদায় হয়ে গেল। শাবান মাসের ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তওবা, তাসবিহ আমরা যে যা পারিছি ইনশাআল্লাহ গত রাত আমরা আদায় করেছি। আল্লাহর কাছে আমাদের নিজের পাপের জন্য অনেক সময় আল্লাহর কাছে মাপ চেয়েছি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছি। এই শাবান বিদায় হয়ে গেল,
শাবানের পরে এমন একটা মহামান্য মাস আসতেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই মাস আমাদের সামনে, সেই মাসের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল যখন রজব মাস আসতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা ইনশাআল্লাহ এমন একটা সময় মাহফিলের আয়োজন করা হয়েছে, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা জান্নাতকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে তো যাবে আল্লাহর মেহমানরা। আমাদের দেশে প্রধানমন্ত্রীর যদি কেউ মেহমান আসে, সে মেহমানটা কত দামিও। আল্লাহ রাজাদিরাজ বিশ্ব সম্রাট তামাম কুল কানায়াতের মালিক, সেই আল্লাহর মেহমানগুলো হবে কত সম্মানীয়। এই মেহমানদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, যে জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাজারো ফেরেশতারা লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা প্রতি রমজান মাসের সামনে এই জান্নাতকে পরিষ্কার করা হয়, এবং একদল ফেরেশতাকে বলা হয় যে জান্নাতে জানালার পর্দাগুলো পরিষ্কার করো। আর একদল জান্নাতি হুররা মুখমণ্ডল বাহির করে রমজানের মেহমানদেরকে স্বাগতম জানাইতেছে আর বলতেছে, আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আমরা অপেক্ষামান। তোমরা জাগতিক কোরআন যখন তোমাদের বাহির হয়ে যাবে, তোমরা যখন মাটির তলে আসবে, তখন তোমাদের সাথে আমাদের মুলাকাত হয়ে যাবে। ভাই, রমজানের তো ইনশাআল্লাহ রোজা রাখার তো নিয়ে আমরা অবশ্যই করেছি, কি করেছি না? আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক। সবাই বলেন আমিন। মসজিদ, ইমানদার যদি না থাকে মসজিদ থাকবে না। দেখেন, আজ নিজের এই ফিলিস্তিনে মসজিদুল আকসাকে রক্ষা করতেছে, আজ হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাইতেছে, তাও তারা মসজিদ ছাড়বে না। নবনির্বাচিত বিশ্ব মডেল সেই ট্রাম্প ফিলিস্তিনিদেরকে বলেছেন, তোমরা লিবাননে যাও, অথবা মিশরে যাও, অথবা জর্ডানে যাও। মধ্যে মুজাহিদরা জবাব দিয়েছেন, আমাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি ছাড়ব না। মুসলমান গৌরব করবে মসজিদের, মুসলমান গৌরব করবে মাদ্রাসার, মুসলমান গৌরব করবে উলামায়ে কেরামের, মুসলমান গৌরব করবে নিজের বাসভবন এলাকা। ভাইরা, যা হোক, সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে। আমার আলোচনা আপনারা সব সময় শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের লাস্টে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা আমলে সালেহা করলো, ভালো আমল করলো, ভালো কাজ করলো, মানুষের কল্যাণে কাজ করলো, দেশের কল্যাণে কাজ করলো, এই ভালো মানুষের জায়গা
আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রাখলাম। ভাইরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত থাকবে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, আমরা দাবি করতে পারি আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বিধান দিলেন, এমন একটা কিতাব দিলেন, সেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নাই কোনো সন্দেহ এই কালামে পাকের মধ্যে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, যুবক, আজ যুবকদের রক্তের বিনিময় আজ দেশ স্বাধীন হয়েছিলেন 1971 সালে। যারা রক্ত দিছিল তারা কিন্তু শিক্ষিত মানুষ ছিল না, ওরা প্যান্ট শার্ট পরার মানুষ ছিল না, ওরা ছিল লুঙ্গি পরালা মানুষ। কথা বলেন, লুঙ্গি আর স্যান্ডে গঞ্জি গায়। তারা দেশকে এত ভালোবেসেছেন, নাঙ্গা লড়ি ছিল, তাদের বিনিময় আজ এক জাতীয় শত্রুরা আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান, মুসলমান কারুর কাছে মাথা নত করে না। মুসলমান মারা যাবে, তারপরও কারুর কাছে নত হবে না। मुसलमान बनोगा, मुसलमान बनोगा, मैं इस्लाम का बोलबाला करूंगा। नहीं गुम के रास्ते में कांटे भी से रखते थे वो अब हमसे किसे। चीन है हमारा, पाकिस्तान है हमारा, तमाम मालूम है हमारा। मुसलमान কেমন হওয়া দরকার? আমেরিকা যদি একজন মুসলমান মারা যায়, বাংলাদেশের মুসলমানের অন্তরে একটু ব্যথা লাগার দরকার। কারণ প্রত্যেকটা মুসলমান এক সুতাতে গাঁথা। আমাদের টাকা নাই, পয়সা নাই, খ্রিস্টানি মুসলমানদের জন্য আমরা চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদছি। সবে বরাত গেল, আল্লাহর বান্দারা কত মানুষ অল্প নামাজ কালাম পড়িয়া বিছানায় পিঠ লাগাইছে। আমাদের দেশে এমন মানুষও ছিল একই রাতের মধ্যে একটা সেকেন্ড বিছানার সঙ্গে পিঠ লাগাই না। কত কাদা কাঁদছে, আল্লাহরে হাজির নাজির জানিয়া কাঁদছে। আর ডাক দিয়ে বলছে, মালিক তুমি আমার গুনাহ মাফ করো। জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, গুনার কোনো অন্ত নাই। বাবা কত কষ্ট করিয়া মানুষ করেছিল, বাবা নাই। মা মা নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইছিল। কনকনে শীতের মধ্যে যখন ডান দিকে প্রসাব করিয়া ফেলতাম, মা জননী প্রসাবের জায়গায় নিজে শুইত, আমারে শুকনা জায়গায় রাখতো। ডান বামে প্রসাব করিয়া দিলাম, আর জাগাও না। মা জননী সারাটা রাত বুকের উপরে করিয়া রাখিছিল। ওই মা কয়, আব্বা কয়,
বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, রাশিয়া বলেন, যেখানেই বলেন না কেন, যদি কোনো সন্তান থাকে মুহূর্তের মধ্যে ভিডিও সহ কথা বলা যায়। বাড়ির পাশে ঘোষপুর গোরস্থান, বাড়ির পাশে সাদিপুর গোরস্থান, এই গোরস্থানের মারে শোয়া রাখলাম, বাবারে শোয়া রাখলাম। এই গোরস্থানের পাশ দিয়ে কতবার গেলাম, একবার মা বাবার খবর নিতে পারলাম না, তারা কেমন আছে আও তো জানি না। আমার যুবকরা, আমার মা ও বোনেরা, আমি সারা বাংলাদেশে যেখানে যাই না কেন, আমার দেশ যতই গরিব হোক না কেন, আমার ইউনিয়ন যতই গরিব হোক না কেন, এ আল্লাহর বান্দারা কত বিশেষ ডিসেম্বর ওই বরিশাল জেলা বাকেরগঞ্জ থানা এ কাজদাকাটি মাতুব্বারের হাটে মাহফিল ছিল। ওখানে আল্লাহ আমারে প্রধান বক্তা রাখছিল। মানুষ আমারে জিজ্ঞাসা করে, হুজুর আপনার বাড়ি কোন জেলায়? ভাই আমার জন্ম কুষ্টিয়া জেলায়, আমার সব কিছু কুষ্টিয়া, আমি তো পাবনা বলতে পারি না। বলে আমার এমন একটা জায়গায় বাড়ি, অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ইউনিয়নের মানুষ আমরা, আমাদের ইউনিয়নের প্রতি ওই কুষ্টিয়া সদর আলাদের কোনো গুরুত্ব থাকে না, কোনো চিন্তা ধারণা কিছুই নাই। আল্লাহর বান্দারা, তারপরও পরিচয় দেওয়া লাগে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার নিজের দেশ যতই খারাপ হোক না কেন, ওই মানুষের কাছে খারাপ বলা যায় না। আমার বাবা যতই অশিক্ষিত হোক না কেন, আমার বাবারে খারাপ মনে করা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ঈমানদাররা, যারা তোমরা ঈমান আনছো, আমার ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলছে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। যারা না দেখা তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করছো। হে আল্লাহর বান্দারা, আল্লাহ যে একজন আছে আমাদের কি বিশ্বাস হয়? আছে না আছে? আল্লাহর বান্দারা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে এখন কনকনে শীত যাইতেছে, শীত দেখা যায় না, অনুভব করা যায়, কথা বলেন। এই শীতের আকৃতি কি? ধলা না কালা, সাদা না ফর্সা, এটা কেউ বলতে পারে না। কিন্তু শীত অনুভব হয়, গরমও দেখা যায় না, অনুভব হয়, বাতাসও দেখা যায় না। কিন্তু বাতাস যখন আসে কলিজাটা ঠান্ডা হইয়া যায়, গরম যখন আসে মানুষের গাও আগুনের মতন হিট হইয়া যায়। তাই আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছে, আল্লাহ যদি না থাকতো এই আসমান বানাইলো কে? এই সূর্য বানাইছে কে? চন্দ্র কে বানাইলো? আল্লাহর বান্দারা, এখন तमाम দুনিয়া ঘোরাঘুরি করলো, একটা লিচু পাওয়া যাইবে না। আবার কয়েক মাস পরে এই লিচু এত সুন্দর, এই লিচুর মধ্যে কালার লাগাই দিল কে? এই লিচুর মধ্যে এত সুন্দর দেখতে মনে চাই, এখন আম নাই, আর কয়েকটা মাসের মধ্যে এত সুন্দর আম পাওয়া যাবে। এই আমের মধ্যে কে কালার লাগাইলো? এই আমের মধ্যে কে ঘিরান লাগাইলো? আমার আল্লাহ বলে, বান্দা, আমি যদি না থাকতাম এটা একা একা হইতে পারে না। বান্দা, আমি আল্লাহ আছি কি না আছি একটু প্রমাণ করো। এ আল্লাহর বান্দারা, মুমিন বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিশ মাছ
ইলিশ মাছের মাথার মধ্যে একরকম মজা, ইলিশ মাছের গাটার মাছ ওইটার মধ্যে আর এক রকম মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আর এক রকম মজা, ইলিশ মাছের পেটির মাছের আর এক রকম মজা। আল্লাহ বলে বান্দা তোমরা যদি একটা খানা তৈরি করো, একটা খানা যদি পোলাও পাকাও, ওই একই রকম পোলাওর স্বাদই লাগবে, গোস্তর স্বাদ পাওয়া যাবে না। তোমরা যদি ডাউল রান্না করো, একটা কবিতার তরকারির মধ্যে একই রকম স্বাদ পাওয়া যাবে। আর আমি আল্লাহ যে নিজাম বানাইয়া দিলাম, আমি আল্লাহ একটা আমের মধ্যে কত রকমের মজা দিলাম। আমরা যখন ছোট হই তখন একরকম মজা, আমরা যখন ডাকু হই তখন আর এক রকম মজা, আমরা যখন পাকিয়া নরম হইয়া যায় তখন আর এক রকম মজা। এ বান্দারা বোঝো, এ আমের মধ্যে কে মজা লাগাইয়া দিল, এ আমের মধ্যে কে ঘিরান লাগাইয়া দিল, দুনিয়ার কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা লিল্লাহি রাব্বিল আলামিন। কার ক্ষমতা? আল্লাহ। আমি এদিকে ওদিকে টানবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে ঢুকিয়া যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইসলামে শুধু নামাজ পড়া তাই না, নামাজ পড়লেই মুসলমানের হক আদায় হবে না। ভাইরা, আল্লাহ যেমন নামাজ পড়া ফরজ করেছেন, আল্লাহ অনুরূপ ভাবে আল্লাহু আকবার পিতা মাতার খেদমত করাও ফরজ করেছেন। এ আল্লাহর বান্দারা, আত্মীয়তা রক্ষা করার কথা আমার মালিক বলছেন। এ আমার আল্লাহর বান্দারা, আল্লাহ মিসকিনদের সাহায্য করার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের সাহায্য করার কথাও বলছেন। এরা আমার বন্ধুরা আমার, ও আমার মা ও বোনেরা, আল্লাহর নবী বসা আছেন, এমন অবস্থায় কালো কুচকুচি একটা মানুষ, ভালো দেখা যায় না, এত কালো মানুষ আর কেউ নাই। এই মানুষটা যে দোকানে যায় ওই দোকানে আর কেউ যায় না, এই মানুষটা যে রাস্তা দিয়ে যায় অন্য ওই রাস্তা দিয়ে আর কেউ যায় না। আল্লাহু আকবার। এত বিশ্রী বিভৎস অবস্থায় তাকে দেখতে ভালো দেখা যায় না। আল্লাহর নবী বসা আছেন, আসিয়া আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখতে যে বর্ণ দেখতেছেন এটা আমার মামাদের বর্ণ, আমার মামাদের চেহারা এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছে আমার মামাদের মতো। আমার মামার অত্যাধিক কালো, কেউ আমার কাছে কথা বলে না, কেউ আমার সাথে কোনো লেনদেন করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনো মুসলমান হই নাই, আমি যদি মুসলমান হয়ে যাই আমার জন্য কি জান্নাত না জাহান্নাম? আল্লাহ নবী যুবকের মুখের দিকে তাকাইছে, আল্লাহ নবী মাথায় হাত দিয়েছে, দিয়ে আল্লাহ নবী বলে, ইসলাম এত ছোট জিনিস না, তুমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, যদি তোমার ঈমান থাকে, আল্লাহকে যদি রাজি করিয়া কবরে যাইতে পারো, তুমি এমন একটা জান্নাতের গেট দিয়ে ঢুকবা, ওই জান্নাতের একটা দরজা থেকে একটা দরজার পাল্লা থেকে আর একটা পাল্লা পর্যন্ত 40 বছরের দূরত্ব হবে। যুবকের চোখে পানি আসিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যই কি? বলে, আমি রাসূল কোনদিন মিথ্যা কথা বলি নাই। ও আমার মারা, ও আমার বোনেরা, এই দুনিয়ায় কয়েকদিন থাকবা, একই সঙ্গে পড়াশোনা করছো রে মা, তোমার বান্ধবীরা আজ আর দুনিয়ায় না। এক দোকানে চা খেলাম, একই দোকানে বসলাম, একসঙ্গে চলাফেরা করলাম,
চার দোকানও আছে, সবই আছে, দেখা যায় আমার বন্ধু আর দুনিয়ায় নাই। হে আল্লাহর বান্দারা, আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহর আশিক বান্দা, আল্লাহর আলোচনা শুনলে, রাসূলের আলোচনা শুনলে তাদের মনটা নরম হইয়া যায়, ওয়াজাদাতুম, তাদের ঈমান আরো বাড়িয়া যায়। আল্লাহ নবী বললেন, না, তোমার সঙ্গে কৃপণতা করা হবে না, বকিলতা করা হবে না, তুমি মুসলমান হও। ভাইরা, আল্লাহর বান্দা কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমার কাজ কি? আমি তো কিছু জানি না, সবে মাত্র মুসলমান হলাম। আল্লাহ নবী উমারকে ডাক দিল, উসমানকে ডাক দিল, আলীরে ডাক দিল, যাও তোমার নতুন ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈদের কিছু তালিম যাও, ঈদের কিছু সূরা কিরাত শেখাও, মাসলা মাসাইল শেখাও। আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় মাসলা মাসাইল যতটুকু প্রয়োজন, নামাজ পড়তে যা যা লাগে শিখাই দিল কয়েকদিন পর্যন্ত। আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার, যুবক মানুষ 25 বছর বয়স, বিবাহ করতে মনে চায়। আল্লাহ বান্দারা, আমার মা বোনেরা, ও আমার যুবকেরা, শোনো, আমার যুবকদের জন্য জান্নাতের দরজা খোলা। আমার আল্লাহ রাসূল বলে, যুবক আয় আয় আয়, কার রক্ত কারে দাও। আল্লাহ তোমার মুখের দিকে চাই আছে রে যুবক, আল্লাহর হুকুমের অবাধ্য হইও না। আল্লাহ আল্লাহ, ও আমার মারা, ও আমার বোনেরা, ও আমার ভাইরা, এমন অবস্থায় ওই যুবকের সাথে কেউ বিবাহ করতে চায় না, কেউ বিয়ে দিতে চায় না। বারো নাই, তেমন একটা চেহারাও নাই, ভালো দেখা যায় না। আল্লাহ রাসূলের কাছে আসি আর সালাম দেয়, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলতে চাই। নিজের বিবাহের কথা বলতে একটু লজ্জাও লাগে। আমরা তো দেখেছি, আমরা যখন বিবাহের বয়স হলো, আমার মা বাপ যদি আমাদের বিবাহের আলোচনা করতো, লজ্জা করে সেই ঘরে থাকতাম না। কথা বলেন? আর এখনকার বেহাইয়ের ঘরের বেহাইরা 8, 9-এ পড়ে, আর মা বাপের কাছে কয়, ওই মেয়েটা ভালোবাসি আমি। আর এই খাটাসের ঘরের খাটাস এই মহিলা ওর মার গলা করে ধরে কয়, মা, ওই ছেলে কিন্তু আমায় ভালোবাসে। গাছের সুরিয়া হাতে নিয়া ঝলার ঝলার করে, 203 ঝগড়া করে, শান্তি পায় না ঘরে। এ দুই বউয়ালা কি শান্তি আছে? কথা বলে না, আছে? এক বউ থাকে চকির উপরে, আর একটা থাকে চড়াটের উপরে। এর মগা মার্কা স্বামী মনে করলো, আমি চকিতেও যাবো না, চড়াটেও যাবো না, আমি এবার ছাগলের ঘরে মশাই যাবো। কাছের সুরিয়া হাতে নিয়া, এ মহারাজের যে আমাকে মারতে আসে, আপনারা ঠেকাবেন তো? আসবেন তো? এই ওয়াজ তো সব মাদের বিপক্ষে যাচ্ছে, এর ভিতরে আবার বাপেরও আছে, দাঁড়াও, বেশি ছিটাছিটি করো না। কাছের সুরিয়া হাতে নিয়া ঝলার ঝলার করে, 203 ঝগড়া করে, শান্তি পায় না ঘরে। শ্বশুর আসলে মরক ধরে, শ্বশুর আসলে মরক ধরে, বাপের জায়গায় স্ত্রীকে ভালোবাসে, মায়ের জায়গায়। জবাব দেওয়া লাগবে। এই তরকারি রান্না করেছে কিনা, অমুক ভালো হই নাই, অমুক ভালো হই নাই। শ্বশুর আসলে মোরগ ধরে, বাপের জায়গায় স্ত্রীকে ভালোবাসে, মায়ের জায়গায়।
কেউ বা পড়ে কলেজে, কেউ বা পিটিআয়, খিলখিলাইয়া হাসে তাদের লজ্জা শরম নাই। যারা কলেজে পড়ে, যারা ভার্সিটিতে পড়ে, আরে ওই যে গায়ে শুধু একটা লেবেল মাখাছে, একটা বুরকা, ও বুরকা পড়ার চাইতে না পড়াই ভালো, কথা বলে না। ওই বুরকার দিকে মানুষ আরো বারবার তাকায়। কেউ বা পড়ে কলেজে, কেউ বা পিটিআয়, খিলখিলাইয়া হাসে তাদের লজ্জা শরম নাই। আজকালকার মেয়েরা সব, বুঝলেন, মিলাবেন, আজকালকার মেয়েরা সব ছেলে হতে চায়, মাঝে মধ্যে তারা আবার প্যান্ট শার্ট লাগায় গায়। শহর বাজারে প্যান্ট শার্ট পরে টাকলুর উপরে ওই প্যানের আপনার ঝুল, উন্না নাই, শার্ট গাই দিয়ে আছে, ওটা পুরুষ যাচ্ছে না হিজড়া যাচ্ছে, তাকে থেকে চিনাও বড় দায়, কথা বলে। আজকালকার মেয়েরা সব ছেলে হতে চায়, মাঝে মধ্যে তারা আবার প্যান্ট শার্ট লাগায় গায়। শহরে বন্দরে তারা, শহরে বন্দরে তারা ঘুরিয়া বেড়ায়, নর কিংবা নারী তাদের চিনা নাহি যায়, নর কিংবা নারী তাদের চিনা নাহি যায়। আজকালকার ছেলেরা সব, ছেলেরা সাবধান, আজকালকার ছেলেরা সব মেয়ে হতে চায়, মাঝে লম্বা লম্বা চুল রেখে পিছনে ঝোলায়। আজকালকার মেয়েরা সব, আজকালকার ছেলেরা সব মেয়ে হতে চায়, লম্বা লম্বা চুল রেখে পিছনে ঝোলায়। শহর বন্দরে তারা ঘুরিয়া বেড়ায়, নর কিংবা নারী তাদের চিনা নাহি যায়। বাপটি তাহার কপাল পুরা রিক্সা বয়ে খায়, সন্ধ্যা হলে মেয়েকে তার বন্ধুর কাছে যায়। ওই ছেলেটা মনের মতন আমার কাছে হয়, এই কথাটি ভাবির কাছে বারে বারে কয়। হ্যাঁ, এক কাটা জায়গা নাই, আছে শুধু বাড়ি, বিয়ের কথা শুনলে পারে চাই হুন্ডা গাড়ি। বাবার বাড়ি নাই, সরকারি জমি চাষবাস করে 10 কেজি ছাগড়া, কাঁচামরিচ একটা, সুগার একটা, পেঁয়াজ ডিম, আধা প্লেট পান্তা ভাত খায়। এইবার একটা হাজির হাটে 10 টাকা 60 আর 5 টাকা প্যান করিয়া এবার রওনা দিল। চেহারাটা একটু ভালো, এইবার যায় আর এদিকে ওদিকে তাকায়। এবার এলাকার মানুষ বলে ছেলেটা তো ভালোই, জামাই বানাতে পারলে হয়ে যাবে কালোই। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, এমন অবস্থায় এর বাড়ি নাই, জমি নাই, কিছু নাই, খাজনা দেওয়ার ক্ষমতা নাই। আপনি একটা মেয়ে বিবাহ দিবেন, এইবার আপনার কাছে যাবে 1 লাখ টাকা, 1 লাখ টাকা হুন্ডা। এই জন্য কবি বলছে এক কাটা জায়গা নাই, আছে শুধু বাড়ি, বিয়ের কথা শুনলে পারে চাই হুন্ডা গাড়ি। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস। স্প্রিং এর গতি আর ফুরফুরা বাতাস, স্প্রিং এর গতি আর ফুরফুরা বাতাস। আগেকার চাচারা আছে, যখন ওই মহিলাদেরকে বেটার বউকে নিয়ে আসেন, নিজের বউকে নিয়ে আসেন, গরুর গাড়ি দিয়ে সই বানাইছেন, সইয়ের মধ্যে আবার গরু ঢুকাইছেন, তারপরে সইটা চতুর্দিকে চাদর দিয়ে বাঁধছেন। কথা বলেন, এটাকে মিথ্যে কথা বললাম? আল্লাহ, খালি পায়ে হাঁটা ভালো, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা ভালো না, বাড়ির সাইডে বিদেশ ভালো, পাল্লা বিবি ভালো না, বাড়ির সাইডে বিদেশ ভালো, পাল্লা বিবি ভালো না। আদায়ুসুলা এদকুলু জান্নাত, যে সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে না, পর্দা থাকবে না, ওরা দায়ুস, আর দায়ুস ব্যক্তির নাকে জান্নাতের ঘিরান লাগবে না। আমার বন্ধুরা, আমার আমি কথা গুছায় নিয়ে আসতেছি। এমন অবস্থায় আল্লাহর
নবী বসা আছে, মনে আছে? আল্লাহর নবীর কাছে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার মনে চায়, কত মানুষ বিবাহ করে শ্বশুর বাড়ি যায়, কত মানুষ বিবির সঙ্গে কত সুন্দর ব্যবহার করে। আমার মনে চায় আমি একটা বিবাহ করব। হুজুর, এই এলাকার কোন মানুষ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। আল্লাহ রাসূল শুনলেন, ওই দেশের নতুন মুসলমান হয়েছে, মুসলিম, ওনার একটা মাত্র মেয়ে, ওই মেয়েকে বলা হতো মদিনার হুর। ওই মেয়ের মতন তুলনার কোন তুলনা হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী বললেন, তুমি কি বিবাহ করবা? যাও, আমি রসুলের সালাম দাও। ওই মুসলিম, ওনার একটা মেয়ে আছে, যায় বলো তোমার মেয়ের সঙ্গে আল্লাহ নবী আমার বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, ইসলাম মানো, ইসলাম মানো, দেখো কত শান্তি। আল্লাহু আকবার। এমন অবস্থায় মুসলিমের বাড়ির গেটের কাছে যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব হলো, মুসলিম, টাকার অভাব নাই, খাদেমার অভাব নাই, লোকজনের অভাব নাই। এই ব্যক্তি আরবিতে কথা বলে। এমন অবস্থায় বলছে, তুমি কোথায় থেকে আসছো? বলে, আমি মদিনা থেকে আসছি। বলে, কার দরবার থেকে এসেছো? বলে, আমি রসুলের দরবার থেকে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদর আপ্যায়ন করাইছে। ও ব্যক্তি মুসলমান, মুসলমানের কথা যখন শুনছে অন্তরটা তখন ঠান্ডা হয়ে গেছে। খাওয়াইছে, খাওয়ানোর পরে এবার বলতে, চাচা গো, সব হইল, আসল কথা হয় নাই। আসল কথা হয় নাই। বলে, কি কথা? বলে, আপনার মেয়ের বলা হয় মদিনার হুর। আপনার মেয়ের সঙ্গে আল্লাহ রসুল আমারে বিবাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এই মুসলিম, ইনার মন কালা হয়ে গেছে। ইনি বলতেছেন, আল্লাহ রসুলের সব কথা মানতে পারি, এই কথা মানতে পারি না। যাও, আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ করতে পারে না। লোকটা কষ্ট দিয়া গেটে থেকে যখন বাড়াইবে, ঘরের মধ্যে থেকে, আমার মারা, আপনাদের জায়গা হইতেছে না, আপনারা একটু জায়গা করে দেন, সামনে একটু আগায় আগায় বসেন, আপনারা একটু বসার জায়গা করে দেন। আমি জানি এই স্বরের মা বোনেরা, আমি মহাশয়ের ওয়াজ শুনতে চাই। আল্লাহর বান্দারা, আমার কথা গুছাই নিয়ে আসছি। এমন অবস্থায় পর্দার ভিতর থেকে আওয়াজ আসে, ও মারা শোনো, ও পতি, তুমি আমার বাবার দরবার ছাড়িয়া যাইও না। সুবহানাল্লাহ। রাখো, তোমার সঙ্গে কথা আছে। তুমি রসুলের পরিচয় দিছাও। আমি ওই রসুলকে অন্তর থেকে ভালোবাসি। ওই রসুলকে যারা বেজার করে কবরে যাবে, তাদের জান্নাত নাই। আমি রসুলের কথা তুমি বলেছো, দাও। এবার বাবার কাছে চলে গেলেন মেয়ে বাবার কাছে যায়, বলে, আব্বা গো, সংসার করবো আমি, আমার সুরত নিয়ে আপনি গৌরব করেন। আমার আল্লাহ যদি এখন আমার অসুখ দিয়া আমার চেহারাটা খারাপ করিয়া দিতে পারে, আমার আল্লাহ তো আমাকে এখনই নিয়ে যাইতে পারে। আব্বা, এই লোককে বেজার করা মানে আল্লাহর নবীরে বেজার করা। আমার বন্ধুরা, আমার উসমান আলী, এদের কাছ থেকে আল্লাহর নবী বললেন, যা
টাকা দিবে, আলী কিছু টাকা দিবে, ওসমান কিছু টাকা দিবে। অনেক দিরহাম হয়ে গেল, আল্লাহর বান্দারা এখনো বিবাহ কাজ হয় নাই। এবার বাবা রাজি হইয়া গেল যে মেয়ে যদি পছন্দ হয় আমার সমস্যা নাই, বলে তুমি টাকা পাবা কই? এবার মেয়ে তার বাপরে বোঝায়, আব্বা আপনার এত টাকা কি করবেন? আমি তো একমাত্র আপনার মেয়ে, সম্পদের মালিক তো আমি হব। আপনি কিছু টাকা দিয়ে দিলেই তো তেলমোহর আদায় হইয়া যায়। আল্লাহর বান্দারা মদিনার বাজারে যায়, নতুন বধূর জন্য কাপড় কিনবে, খেজুর কিনবে। দোকানে যায় যায় জিজ্ঞাসা করে এই উন্নাটা কত, এই কাপড়টা কত, এইটা কত, ওইটা কত। এইরকম দাম শুনতে শুনতে হঠাৎ করে কে দিন ডাকিয়া ডাকিয়া বলে, বহুদিনার যুবক রে আয় আয় আয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ দামামা বেঁধে গেছে। যারা নতুন সুন্দরী স্ত্রী রাখিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, তাদের জন্য দুনিয়ার সুন্দরী স্ত্রীর চাইতো আরো লক্ষ কোটি গুণ চেহারাওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গেলে মান তৈরি করে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কালো সাহাবী পিছনের দিকে তাকায়, কোনো মানুষ নাই, ডানে বামে তাকায়, কোনো মানুষ নাই। উনার আর বোঝা বাকি নাই, উনি নতুন বধূর জন্য উন্না কাপড় চোপড় খেজুর কিনলো না, ওই টাকা দিয়ে একটা ঢাল কিনলো, একটা তরোয়াল কিনলো, আর একটা যুদ্ধের পোশাক কিনলো। কেনার পরে যুদ্ধেতে নাম লেখা হচ্ছে আল্লাহু আকবার। ওমর আছে, উসমান আছে, আলী আছে, উসমান ভাই আমার বন্ধু আমার সব নাম লেখায়। এই লোকটা এবার পিছে যায় বলছে, যুদ্ধে আমার নামটা লিখে নাও, আমার নামটা লিখে নাও। বলতে যে তোমাকে তো চিনি না, বলে চিনার দরকার নাই। এবার ওমর ডাক দেয় আর বলে, ইনি মনে হয় কোনো বিদেশি কোনো মুসলমান হবে, মুসলমানদের সঙ্গে কাফেরদের যুদ্ধ লাগছে, মুসলমানদের সহযোগিতা করার জন্য যুদ্ধের নাম লেখছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সাহাবী নাম লেখালো, বীর বিক্রমে জিহাদ করা শুরু করলো। 9 জন মুকান্তরে 11 জন কাফেরকে জাহান্নামে পাঠাইলো। এবার পিছন থেকে অতর্কিত হামলা আসলো, হামলা আসার সঙ্গে সঙ্গে এই সাহাবীর ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল, মাথাটা বালির মধ্যে কেড়েছে। বাইরে কথা সংক্ষেপ, আমার চিঠি চলে আসছে। এমন অবস্থায় আল্লাহ যুদ্ধ বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। ওই যুদ্ধ যখন শুরু হবে, পিছন থেকে আল্লাহর নবী 3 বার ডাক দিয়েছে। ওই সাহাবীর নাম সাদ সালবি। সাহাবীর নাম কি? সাদ সালবি। আল্লাহর বান্দারা, যুবকেরা, কথা চমকে কেমন অবস্থায় আল্লাহর নবী জানাজা নামাজ পড়ানো শুরু করলো। এবার সালবির কবরে যখন নামবে, আল্লাহর নবী 2 চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। আল্লাহর নবী কান্দে আবার হাসে। আল্লাহর নবী চেহারাটা আবার অন্যদিকে ফিরায় নাই। জানাজা হইয়া গেল, মাটি হইয়া গেল। সাহাবারা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদলেন কেন আর হাসলেন কেন, আর আপনি চেহারা এদিক ফিরাই নিলেন কেন? এবার বলতেছে, আমি এই জন্য হাসলাম, আমার সালবির রূহ হাউজে কাউসারে গুছায়া গেছে। আমি দেখলাম অগণিত জান্নাতি হুররা ফুলের মালা গাঁথিয়া আমার সালবিকে স্বাগতম জানায় আর জান্নাতি গান গায়। গানটা শুনবেন, গানটা শুনবেন। আহা ভাইরা, গান শোনার পরে আল্লাহ নাহানুল খালিদাতু ওয়ালা নাবিদু, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক, আমি আমার চাচার কথা, মুজিবুর বিশ্বাসের কথা আমি আজকেও মনে কয়েক জায়গা বলেছি, কারণ আমাদের দেশে ঐতিহ্যবাহী জায়গায় মাহফিল হয়, আমার সারা রাত ব্যাপী আমাদের কিন্তু একটা ঘন্টার জন্য সময় দেওয়া হয় না, কারণ এটা একমাত্র হিংসার কথা আমি বলবো। তাই না? এই মুজিবুর বিশ্বাস কথা আমি ইনার গল্প করেছি, আমি বলেছি যে মুজিবুর বিশ্বাসের কথা প্রধান বক্তা বারবার পরিবর্তন
দ্বিতীয় বক্তা পরিবর্তন হবে না। তারই কারণে প্রত্যেকবার আমি হাদিয়ার দিকে কোনো তেমন করি না। আল্লাহু আকবার, আমি ইনারা আমাকে খুশি করে যেতে চাই। সামান্য ওই গাড়ি বা হোন্ডার তেল খরচ একটু কথা বলি, আল্লাহর শুকরিয়া। আমি আজকেও বলেছি যে সে বলেছে যে আমি যতদিন বাঁচবো এতদিন তোমরা প্রধান বক্তা যেখান থেকে সেখানে আসবে। দ্বিতীয় স্থান এই সাদিপুরের এই কালো মহাটি এর জায়গা যেন থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মর্মে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমি আমার দেশের জন্য দোয়া করি, আমার মা বোনদের জন্য দোয়া করি, আমাদের যুবকদের জন্য দোয়া করি। এই জান্নাতে হুররা, এই সাত সালবির কে জান্নাতে নেওয়ার জন্য দুই রাস্তা দিয়ে আপনার জান্নাত পর্যন্ত ফুলের মালা নিয়ে আপনার কি গান গাইতেছেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসফাতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবাসু তুবালি মান কানা লানা কুন্না লাহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু আমার, ও আমার ভাইরা, আমার মারা, আল্লাহু আকবার, নাকি অনেক টাকা পয়সা দরকার। এই মার কথা মনে পড়িয়া যায়, বাপের কথা মনে পড়ে যায়। ও আমার বাজান রে, আসো, ওই যার মা নাই বাপ নাই, আজ মাহফিলের চতুর্দিক দিয়ে চাতক পাখির মতন মা বাবার মুখগুলো আসিয়া দাঁড়িয়ে রয়েছে। আর বলছে, বাবা যা যা যা, আমরা কবর নামক জেলখানে বড় বিপদে আছি, বাবা যাও, আমাদের জন্য একটু দান করো। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমি আপনাদের জন্য